মানুষের জন্য ভারতীয় জনতা পার্টি যেরকম দায়বদ্ধ, আর পুরসুরায় নতুন আশ্রয় আপনারা জানেন বাবা তারকনাথের তারকেশ্বর, আর স্বাভাবিক কারণে নতুন করে বলার কিছু নেই। বিধায়ক তার আমন্ত্রণ আমাকে জানিয়েছিলেন এখানে আসার জন্য, আর আমারও সুযোগ করলো এখানে আসার। দুদিনে এখানে দেরি হয়েছে, বিলম্বিত, তো আমরা উদ্দীপিত। আগামী দিনে ভারতীয় জনতা পার্টি আরও নতুন লড়াই আছে আমাদের কাছে। কেবল রাজ্য সরকারে আসা নয়, আমাদের উন্নয়ন, মানুষের প্রতি যে দায়বদ্ধতা, নরেন্দ্র মোদীর আশীর্বাদ, সব কিছুকে মাথায় নিয়ে আমরা এগিয়ে চলেছি। এবং আগামী দিনে শুনা কেন তারা হুগলি জেলা এবং তার সাথে সাথে অন্যান্য রাজ্যের ভারতে আমরা মানুষের করার প্রতিবেশী বিরোধী দল বলে বলে কিছু নেই। বিরোধীরা ছিন্ন বিচ্ছিন্ন তাদের দীর্ঘ কথা আমরা নেই। আমরা একটা মন্ত্রে বিশ্বাস করি, সংকল্প মন্ত্রী ভারতীয় জনতা পার্টি বলেছিল, পরবর্তীতে যা বিধায়কদের জন্য বলা হয়েছিল যে বিধায়ক সেবা কেন্দ্র করতে হবে। স্বাভাবিক কারণে আজকে পুরসুরার বিধায়ক আমার একই বেঞ্চে আমরা রয়েছি। বিধানসভার যে সিট আছে পাশাপাশি আমার দুজনের এই হয়তো বেশি করে আপনাদের আছে। আমাদের বিধানসভা যখন চলে আমরা একসাথে থাকি, একসাথে কাটাই। সভাপতি সহরাও আছেন, সহ বিধায়করা আছেন, জেলা সভাপতি আছেন, আমাদের টিম একবার ঐক্যবদ্ধ টিম। রাজ্যের সভাপতি সম্মানীয় অমিত ভট্টাচার্য আছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আছেন। সংকল্প পত্রে ৩,০০০ টাকা করে দেওয়ার কথা হলেও কিন্তু এখনো বহু মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার যাচ্ছে না, এবং তার জেরে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে। কি বলবেন? বিক্ষোভ হচ্ছে, পরিকল্পিতভাবে ঘটনা হচ্ছে, কোনো জায়গায় বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে। সবটাই আমাদের সরকার শক্ত হাতে নিষ্পত্তি। মানুষজনের দাবি বিডিও অফিসে গেলে বিডিও অফিসে বলছে এসডিও অফিসে যেতে, আবার এসডিও অফিস বলছে বিডিও অফিসে যেতে, কিংবা আশাকর্মীর কাছে যেতে। এই নিয়ে বিভ্রান্তের তৈরি হচ্ছে। কি বলবেন? পুরোনো দিনের যে আমলাতান্ত্রিক ব্যবস্থা, সেই আমলাতান্ত্রিক ব্যবস্থা এখনো পুরোপুরি সরকার তার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কিছু আমলাতান্ত্রিক ব্যবস্থা কি আছে, সবাই যে স্বচ্ছভাবে কাজ করছে তা নয়। তবে আমরা এই ব্যাপারে নিশ্চিত যে আমাদের সরকার এবং প্রশাসন যারা দায়িত্বপ্রাপ্ত আছেন এই ব্যাপারে, তারা আজকে কাজ করছেন। আজ পর্যন্ত 90% সরকারি কর্মচারী এবং নিষ্ঠার সাথেই কাজ করেছে। আর যোজনাটাকে দেখিয়ে একটা বড় কিছু করে বাংলায় কাজ করার চেষ্টা করা হচ্ছে। ফায়দা নন্দীগ্রামের জলযাত্রীর মৃত্যু, তারকেশ্বরে জল ঢালতে এসে কিভাবে পাশে দাঁড়াবেন পরিবারে? দেখুন, নন্দীগ্রামের সাথে আমাদের পরিবারের একটা আর্থিক যোগ আছে। নন্দীগ্রাম আমাদেরকে বাংলার ক্ষমতা পরিবর্তন হয়েছিল 11 তার পিছনে নন্দীগ্রামের ভূমিকা ছিল। সেই পরিবারের পাশে আমরা বরাবর ছিলাম, মানে নন্দীগ্রামের পাশে আছে। আগামী দিনেও কীভাবে থাকা দরকার নিশ্চিতভাবে মনে করি। তারকেশ্বর কি যাওয়া হবে আজকে? আজকে হয়তো সুযোগ হবে না, পরবর্তীতে নিশ্চিত একটা 7 তারিখের পর পঞ্চায়েতগুলো প্রায় বন্ধ হয়ে গেছে, কোনো কাজ হচ্ছে না। আপনারা তো মাথা ব্যথা গেছে, পঞ্চায়েতের কাজ হচ্ছে, পঞ্চায়েতে নতুন বিল এসছে, তারপর ভাবে দেওয়ার কারণে পঞ্চায়েত হচ্ছিল। যা দেখা যাচ্ছে প্রত্যেকটা বিধানসভাতে বিধায়ক সেবা কেন্দ্র খোলা হচ্ছে। এখানে কি যাদের আমাদের দলের বিরুদ্ধেও যাদের অভিযোগ থাকবে নিশ্চিতভাবে বিধায়ক সেবা কেন্দ্রে রাজনৈতিক দলের পতাকা থাকে। এখানে আমরা বিধায়কের সেবা কেন্দ্র মানে যে কোনো রাজনৈতিক দলের লোকের আসার অধিকার আছে। বিধায়করা কর্তব্য পালন করবে।
বিধায়কের যে সার্টিফিকেট এগুলো তিনি মানে আইনত দিতে পারেন, সেই সার্টিফিকেট তিনি এখান থেকে প্রদান করবেন। মানুষকে যে পরিষেবা, সেই পরিষেবা এখান থেকে প্রদান করবেন। দাদা, মহিলাদের ফ্রি বাস সার্ভিস সেটা কিন্তু বন্ধ হতে চলেছে, বন্ধ হয়ে গেছে? পাচ্ছে না, ভালোভাবে ঠিকঠাক পাচ্ছে না। কি বলবেন এই বিষয়ে? মহিলারা দাঁড়িয়ে থাকলেও বাস তুলছে না, গাড়িতে বাস তুলছে না, বাসে তুলছে না। নির্দিষ্ট অভিযোগ থাকলে স্থানীয় বিধায়কের মাধ্যমে রাজ্য সরকারকে জানান। রাজ্য সরকার বিভাগ সেলের জন্য নাম্বার, ডেডিকেটেড নাম্বার দিয়েছে, সেখানে জানান, ব্যবস্থা তৎক্ষণাৎ নেওয়া হবে। 4 তারিখের পর ক্রমশ বিজেপিতে একটা ঢল নেমে আসছে, আগামী দিনে কি বিজেপির প্রতি ক্ষতিকারক হতে পারে? 4 তারিখের পর বিজেপিতে একটা ঢল নেমে আসছে বিজেপিতে যোগদানের, আগামী দিনে কি বিজেপির ক্ষতি হতে পারে? আমাদের রাজ্য সভাপতি সুস্পষ্টভাবে বলেই দিয়েছেন, তার কথা করার পরে আমার নিজের পরিবর্তন অভিযান নেওয়া হবে। ঠিক আছে? আর কিছু? আর কি বলবে কেউ? দিয়ে দেবে? আপনারা সবাই তারা অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা, মোবাইল নাম্বার 9734754516, 9641092406।